টোনা ও টুনি ক্লান্ত হয়ে উড়ে চলছে। হঠাৎ টুনি বলল, আমরা এভাবে উড়ে উড়ে আর কতদূর যাব টোনা? তুমি তো কিছু বলছো না। একের পর এক বন তো পার হয়ে যাচ্ছে। কত বন যে উড়ে এলাম, চলো কোনো এক বনে আমরা রয়ে যাই। শোনো, এই বনটা মনে হয় একটু নিরাপদ হবে। চলো আমরা এই বনেই একটা ঘর বানিয়ে বসবাস করি। অনেক বন তো ঘুরে দেখে এলাম, তবে এই বনটাই অনেক সুন্দর। আচ্ছা, তাহলে তুমি যেহেতু বলছো এই বনটাও অনেক সুন্দর, তাহলে এই বনেই একটি ঘর বানিয়ে আমরা থাকি। আমি এক কাজ করি, ঘর বানানোর জন্য যে খড়কুটো আছে এই বনের আশেপাশে ঘুরে তা কুড়িয়ে আনি। তুমিও আমার সাথে চলো, দুজনে মিলে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আমরা খুব সহজেই এখানে একটি ঘর বানিয়ে এই বনেই থাকতে পারবো। যেই কথা সেই কাজ। তারা দুজনে বন থেকে কুড়িয়ে কিছু খড়কুটো এনে নতুন একটি বাসা তৈরি করলো। তারা এই বনে নতুন এসেছে, আর এই কথাটি বনের কিছু দুষ্ট পাখি টের পেয়ে গেল। তারা বনের সবচেয়ে প্রভাবশালী ও শক্তিশালী ঈগল পাখিকে গিয়ে উস্কানি দিতে লাগলো। আপনি তো এই বনের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী একটি পাখি। আপনার অনুমতি ছাড়া এই বনের মধ্যে কে মনে করে অন্য বনে থেকে উড়ে এসে অন্য পাখিরা ঘর বাঁধলো? আপনি তো কিছুই বলছেন না, সব চুপচাপ শুনে যাচ্ছেন। চলেন গিয়ে দেখি, তাদেরকে এই বন থেকে আমরা এখনই তাড়িয়ে দেই। এরপর তারা টুনির বাসার সামনে গিয়ে তাদেরকে ডাকতে লাগলো। শোনো, তোমরা কে কোথা থেকে এসেছো তা আমি কিছুই জানতে চাই না। আমার এই বনে কোনো অপরিচিত পাখির আশ্রয় নেই। তোমরা এই ঘর ও তোমার সঙ্গীকে নিয়ে এই বন থেকে কালকের মধ্যে চলে যাবে। বুঝতে পেরেছো আমি কি বলছি? টুনি পাখি চুপচাপ বনের সেই প্রভাবশালী ও শক্তিশালী পাখির কথাগুলো শুনে সে ভয়ে কোনো উত্তর দিল না। সেদিন বিকেলবেলা টুনি নদীর পাড়ে এসেছিল খাওয়ার পানি নিতে। তখন সে দেখে বনে সেই প্রভাবশালী ও শক্তিশালী পাখিটি নদীর পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে আর বাঁচাও বলে ছটফট করছে। টুনি একটুও দেরি না করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই ইগো পাখিটিকে পানি থেকে টেনে তুলল। তুমি আজকে আমার না বাঁচালে আমি হয়তো মরেই যেতাম। তোমার এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। তুমি আজ থেকে এই বনে আমাদের সাথেই থাকবে। এভাবে টুনির উপকারের কারণে পাখিটি এর ভুল ভেঙে গেল। টুনি ও টোনা সেই বনে চিরকালের জন্য শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।